এরা কারা? এরা এখানে ঘুমায়। এই মহিলা শিশুরাও, এই ছোট্ট বাচ্চাটাও, এরাই হবে আমার প্রথম সাবজেক্ট। আপনি ঢাকায় আসছেন কেন? সাওয়ার বাপু খুঁজবার আসনো। তারপর আপনার স্বামীকে খুঁজে পাইছিলেন? পাও নাই বাহে। আপনি কি চান যে আপনার স্বামী ফিরে আসুক? চাও? কেন চান? আপনার স্বামী না আপনাকে ফেলে চলে গেছে। ফেলে কেনে যাইবে? কাম খুঁজে বেড়াইছে শহরত। আর তাছাড়া সাওয়ার বাপ না, ওই ওর সাওয়াক দেখবি না, আর সাওয়া দেখবি না ওর বাপক। ধরেন যে আপনি খুন করেন নাই, কিন্তু আপনার খুনের শাস্তি দিয়ে দিল, তাহলে আপনার কাছে কেমন লাগবে মাসুদ ভাই? কংগ্রেচুলেশনস মেধা, তোমার পাতাটা খুব ভালো হয়েছে। তোমার লেখাটা অসাধারণ, ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ শাহিন ভাই। আমি খুব ভয় পাচ্ছিলাম আপনি কি বলেন। ওটা পড়তে পড়তে তো আমার চোখে রীতিমতো পানি এসে গেছে। এই আপনার সাথে কথা বল আবার কি জানি কইব। আসসালামু আলাইকুম। কাকে চান? মুখ বউয়ের চাই। আপনার বউ? আপনার বউ এখানে আসবে কই থেকে? মুখ বউয়ের ছবি ছাপা হয়েছে পেপারত, ছবি দেখি খোঁজ নিতে আসলো। আপনার বউর ছবি ছাপাচ্ছে, দেখি দেখি কোথায়? এই যে মুখ বউয়ের ছবি। যে ও আচ্ছা, এটা তো মেধা পাচ্ছে পেছে। আপনি কি আলতাফ মিয়া? হয় হয়, মুই আলতাফ মিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন আপনি আমার সাথে। চাঁদ মোর যাও দেখিয়া রে, ও কি একবার আসিয়া সোনার চাঁদ মোর যাও দেখিয়া রে। শাহিন ডেকেছেন? এসো এসো এসো, বসো বসো বসো। তোমার ওই নিউজের ফলো আপটা দেখলাম, ওই যে কোন এক গরিব মহিলার কি যেন নাম? নসিমন। হ্যাঁ হ্যাঁ, নসিমন, স্বামী ফিরে পাওয়ার কাহিনী। হ্যাঁ, খুব ভালো হয়েছে। তুমি তো মানে জয়েন করেই একেবারে দাও মেরে দিলে। তুমি অনেক ভালো কাজ করেছো, আর তোমার মতো একজন সাংবাদিক পেয়ে সত্যিকারেই আমি খুব গর্বিত। আর তুমি কাজ চালিয়ে যাও, তুমি অনেক ভালো করবে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি এটা নিয়ে একটা কাভার স্টোরি করে ফেলো, মানে একজন বাঙালি রমণীর স্বামী খুঁজে ফেরা এবং খুঁজে পাওয়ার গল্প নিয়ে, মানে একালের বেহুলা। হ্যাঁ, কভার স্টোরিতে। থ্যাংক ইউ শাহিন ভাই, থ্যাংক ইউ। আরে আরে, কি করো যাও। কি খবর মেধা? আর বললেন না, ফ্রন্ট পেজের জন্য একটা স্টোরি করতেছি, একালের বেহুলা। ওই যে বউটা জামাইকে খুঁজে পেল না, ওইটা। ও, ফ্রন্ট পেজে যাবে? হ্যাঁ, কেন আপনি খুশি হন নাই? না, খুশি হব না কেন? তবে তবে কি? না, তবে কিছু না, কাজ করো। শুধু বাদল ভাইয়ের কাছে যাই না। কেন বাদল ভাইয়ের কাছে যাবো না কেন? আচ্ছা, উনি না আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে, ব্যাপারটা কি? ব্যাপারটা কিছু না, এমনি এই আর কি, কাজ করো। ব্যাপার তো একটা কিছু নিশ্চয়ই আছে। আরে বললাম তো, কোনো ব্যাপারই নেই।
আচ্ছা করি, আমি তো নতুন আসছি, আপনাদের সাংকেতিক ভাষা বুঝি না। ও কিছু না। তার মানে আপনারা বলতেছেন বাবু আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে? হ্যাঁ নিছে তো। কোনো প্রমাণ? হ্যাঁ রিসিট দিয়ে নিছে। কই দেখতো, রিসিপ্ট দেখতো। হ্যালো মাসুদ ভাই। ওই বাবু, ওই ওরা তো আসছে, ওরা তো রিসিপ্ট ঠিকই দেখাচ্ছে, তুমি তো টাকা নিছো। আচ্ছা ঠিক আছে মাসুদ ভাই, আপনি ওনাদের একটু বসে রাখেন, আমি এখনই রওনা করতেছি। হ্যাঁ এখনই আসছি। এই যে বাবু, আসো আসো আসো। কই? এই যে তোমার তুমি বসে আছে, শুনো না এই যে তুমি যে টাকা নিছো না, এই যে মানে রিসিপ্ট। আমি শোধ কর, টাকা শোধ কর। এই ভাই, এই আমি আপনাদের কাছ থেকে টাকা নিছি। আরে ভাই উনি না তো, নিচে তো শামসুজ্জামান বাবু। আরে ভাই আমি তো শামসুজ্জামান বাবু, আমি নিছি। দৈনিক তোলপাড়ে বিনোদন প্রতিবেদক। আশ্চর্য ব্যাপার, আমি তো দৈনিক তোলপাড়ের বিনোদন প্রতিবেদক, আমি টাকা নিছি আপনাদের কাছ থেকে। আপনি নেন নাই তো, দৈনিক পত্রিকার বিনোদন সম্পাদক শামসুজ্জামান বাবু উনি নিয়েছে, আপনি চিনেন না ওনাকে? দেখছেন আমার একই কথা বলে। আরে ভাই আমার নাম শামসুজ্জামান বাবু, আমি দৈনিক তোলপাড়ের বিনোদন প্রতিবেদক, আমি আপনাদের কাছ থেকে টাকা নিছি। নিছি টাকা বলেন, নিছি। আমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমাকে মনে কেউ ঠকাচ্ছে। আচ্ছা এটা হইতে পারে না একই নামে দুইজন? না, দুজন নাই, একজনই। আচ্ছা ঘটনাটা কি বলেন তো? সরল বিশ্বাসে আপনাদেরকে টাকা দিলাম আমাদের ইন্টারভিউ ছাপবেন বলে, কোথায় ইন্টারভিউ তো ছাপেন না, আরো সমস্যা করতেছেন। ভাই ইন্টারভিউটা ছাপবে দেন না। না, আপনারা টাকা নিছেন, যারা ইন্টারভিউর জন্য টাকা দেয় তাদের ইন্টারভিউ মাসুদ হাসান ছাপে না। কেন ছাপবেন না কেন? এই এই এত জোরে কথা বলেন কেন? হ্যাঁ কার না কার টাকা দিচ্ছেন, আবার বড় বড় কথা বলেন। আপনাদের তো পুলিশে দেওয়া উচিত। এই আবার একটা রিসিপ্ট বানাইছে, আবার বাবু লেখা, দেখছেন দেখছেন বাবু লেখা। হ্যাঁ কত বড় শহর দেন, টেলিফোন নাম্বার দেন, কার টাকা দিচ্ছেন তার টেলিফোন নাম্বার দেন। ফোন নাম্বারটা ছিল তো, কিন্তু এখন তো বন্ধ। সিম বন্ধ। কার না কার টাকা দিচ্ছেন, ঢাকা শহরে মডেলিং করেন, শামসুজ্জামান বাবু রয়েছেন না, দেখছেন? আচ্ছা ঠিক আছে, শোনো বাবু, শোনো তুমি উচিত হলো না, এখন ওই যে প্রতারণা করছে ওটা কিভাবে খুঁজে বাই করা যায় সেই উপায়টা খুঁজে বাই করো। ও বাবু, ওই যে সাভার থেকে তোমার একটা ফটো পাঠানোর কথা ছিল না একটা লোকে, তুমি ওটা আগে বের করো। রাইট রাইট, তাহলে আমি আপনার কম্পিউটার মেইলটা চেক করি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শুনো, তুমি যাও, আমি সাইনের কাছে আপনি বসেন। মনে হয় শেষ। মাসুদ ভাই, মজা পাইছি পাইছি পাইছি। এখানে তো অনেকগুলো দেখতেছি, কোনটা বাবু? না আমাদের সাভার প্রতিনিধিরে ফোন করছিলাম তো, হ্যাঁ হ্যাঁ, ও বললো ডান দিকের এই যে দাঁত কালাইতেছে যেটা, এটা শালা দেখছো কেমন ভেজা ভেজা রয়েছে, দেখছো? হ্যাঁ দাঁড়াও, ওই শুনো, ওই শাহিন ভাই ডাকতেছে, বলতেছে এই পোতা করে কিভাবে ধরা যায় সে একটা ব্যবস্থা করতে। আসো তার আগে কোন সময় নেই,
ওই যে মডেল পারফর্মার আছে না ওদের নাকি এই ভাই ভাই আসেন এই কোন আসেন একটু আসেন আসেন এই আপুরা ভাই একটু দেখেন তো এর মধ্যে কোনটা যে আপনাদের কাছ থেকে শামসুজ্জামান বাবু সাথে টাকা নিয়েছে দেখেন তো কোনটা দেখেন কোনটা ডান দিকে যে দাঁত কাটা সেটা না এটাই বুঝছেন ঠিক আছে আচ্ছা শুনুন আপনারা সাক্ষী দিবেন বুঝছেন আপনারা বলবেন যে আমি আপনাদের কাছে টাকা নেই হ্যাঁ এই আপনার কাছে টাকা নিচ্ছে ঠিক আছে বলবেন তো হ্যাঁ ওই যে সাইন ভাই চলে আসে সাইন ভাই যে পাওয়া গেছে এই যে আমি সাথে টাকা নিচ্ছিল এইটা ওর চেহারা তো দেখতেছি বাবুর চেয়ে সুন্দর। হ্যাঁ আচ্ছা বাবু, এই যে তোমার বাবা মা তোমার নাম রেখেছিল বাবু, কেন? আসলে সাইন ভাই মানে সবার নাম তার সার্থক হয় না। আমাদের মধ্যে যেরকম মনে করেন মাসুদ ভাইয়ের নাম সার্থক, উনি মাসুদ হাসান, সকলকে হাসান, আমরা হি করে আছি। ওর বাদ দামি কমলো না দেখছেন? এই যে ভাই সাহেব বোন সাহেব, এই আমাদের সম্পাদক ভাই বুঝছেন, ওনাকে বলেন যে আমি আপনাদের কাছে টাকা নেই টাকা নিছি। এই যে এটা দাঁত খেলেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাবু যে কথাটা বলছে সেটা কি ঠিক? জি স্যার, কিন্তু আমরা যে ইন্টারভিউর জন্য টাকাটা দিয়েছি তার কি হবে? বাবু একটু আমার রুমে আসো। মাসুদ তুমি আসো, ওর চাকরিটা তো খাওয়া গেল না, চাকরিটা একটু পার্মানেন্ট করে দিই। আসো। ঠিক আছে, আপনাদেরকে থ্যাংক ইউ। হ্যাঁ আপনারা বসেন, আমি আসতেছি। আপনারা বসেন। হ্যাঁ বাদল ভাই শুনছেন, বাবু ভাইয়ের নামে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। বাদল ভাই শুনছেন, আমি বলছিলাম না যে বাবু ভাইয়ের নামে কোনো ডিজনেসির অভিযোগ নেই। হ্যাঁ একটা জরুরি ফোন নাম্বার দেন তো। রোকন ভাই। মেধা। রোকন ভাই দেখছেন, আমি যা বলছিলাম তা কিন্তু সব সত্যি হইল। বাবু ভাই যে আসলেই দায়ী না তা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আসলে অনেক বড় একটা রিলিফ পাইলাম, এত বড় রিলিফ আমি কখনো পাইনি। স্যার বড় রিলিফ কই পেলেন স্যার? আপনারা স্যার বড় লোক মানুষ, আপনারা যদি রিলিফ মারা দেন তাহলে গরিবের হক মারবা। স্যার রিলিফটা আমার দিয়ে দেন স্যার। আইরাত যাক, এই রিলিফ কি বন্যা ঘূর্ণিঝড়ের রিলিফ নাকি? এটা হইতেছে একটা মানুষের ঘাড়ের থেকে বোঝা নাইমা যাওয়া। স্যারের ঘাড়ের থেকে কি বোঝা নামিল? কেন বাবু ভাই? বাবু স্যাররা আপনারা বোঝা মনে করেন? এমন কি বাবু স্যার একটা ভালো মানুষ, হ্যাঁ অফিসটা আইলে অফিসটা জমজমট করে রাখে। রাজ্জাক তুমি যাও তো, কথা বোঝো না, কথার মধ্যে কথা বলো, যাও। এইটাই তো বড় লোক দোষ, যুক্তিতে না পারলে কতর্ক করো কেন? যাও এখান থেকে। রোকন ভাই শোনেন, আরেকটা ব্যাপার আমি বুঝতেছি না। বলো। বাদল ভাই আমাকে মনে হয় অ্যাভয়েড করতেছে। আমার মনে হয় নিজ কাজে ব্যস্ত বেশি। রোকন ভাই শোনেন, আমার নাম মেধা, আমার একটু হইলেও বুদ্ধিশুদ্ধি আছে। কে আমাকে অ্যাভয়েড করতেছে আর কে অন্য কাজে বিজি, আমি কিন্তু তা বুঝি। বাদল ভাই তো খুব সহজ সরল মানুষ, একদম বের করে ফেলা যাবে কি ব্যাপার, তুমি কোনো ভেবো না। আচ্ছা রোকসানা, ওই যে আমাদের সাভার প্রতিনিধি আছে না আজাদ, একটু আজাদরে ধরে দেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। বাবু ভাই লাইনে আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আজাদ। জি বলছি। আমি দৈনিক তোলপাড় থেকে বাবু। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা শোনেন, আপনাদের সাভারে নাকি আর একজন শামসুজ্জামান বাবু উদিত হয়েছে। তাই নাকি? হ্যাঁ, সে নাকি কি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হয়েছিল। হ্যাঁ, তার একটু বুঝছেন ওই প্রেস ক্লাবে ডাকেন। হ্যাঁ, ওই যে দৈনিক প্রভাতের ওই যে প্রতিনিধি আছে না, ওর কাছে নাম্বারটা আছে। হ্যাঁ, ওর কাছে নাম্বারটা নিয়ে একটা গোল টেবিল বৈঠকে ডাকেন। না গোল টেবিল কিছু না, মানে তারে আর কি আনেন আর কি, বুঝছেন, আনার ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ, তারপর আমার জানান, আমি আসতেছি। ঠিক আছে বাবু ভাই। ঠিক আছে, ওকে বাবু ভাই, রাখি। আচ্ছা আচ্ছা ভাই। হ্যাঁ আচ্ছা।
এই সেক্টরে অনেক পরিবর্তন আসছে। বদল ভাই চলেন, আমি আপনি মেধা একটা রিক্সায় চড়ে লালমাটিয়ে যাই, মজার তেহারে খেয়ে আসি। না, ইচ্ছা করছে না। ঘটনা কি বাদল ভাই? তেহারি খাইতে ইচ্ছা করছে না? শরীর খারাপ? না। তাহলে এক কাজ করি, মেধাবাদ আমি আর আপনি যাই, যাবেন? চলেন। আচ্ছা বাদল ভাই, আপনি এই মেধারে অ্যাভয়েড করতে চান কেন? ঘটনাটা কি? আপনাদের ভাবি নিষেধ করেছে। ভাবি মানে শাহনাজ আপা? কেন? মেয়েদের মন তো জানেন, শরতের আকাশের মতো, এই রোদ এই বৃষ্টি। সেই বলল নতুন মেয়েটাকে সাহায্য করো, আমি সাহায্য করলাম, ওর আর্টিকেল সুপারহিট হয়ে গেল। এখন বলছে ওই মেয়ের সাথে আর কখনো কথা বলবে না, আমি যদি কখনো না দেখি ওর সাথে কথা বলো। ঘটনাটার মধ্যে একটু প্র্যাকটিক্যালিটি আছে, আপনি সাবধানে থাকেন। ঠিক আছে, তাহলে আমি মেধারে নিয়ে যাই, তেহারি খেয়ে আসি, কি বলে? আমার জন্য এক প্যাকেট নিয়ে আসেন না? আচ্ছা গেলে আনবে। দেখি তোমার ছবি কি ছবি তুলছো? রকম ভাই, রকম ভাই, হ্যাঁ চলেন, চোর ধরে ফেলছি, সাবার যেতেছি। ওই যে শামসুজ্জামান বাবু ফলসটা? হ্যাঁ অবশ্যই যাবো, চলো। আমিও যাবো। যাবা? আচ্ছা চলো। থানা ঠানায় হ্যাঁ সব জায়গায় বলা আছে, আর আমাদের যে আদালত আছে না, আমাদের প্রতিনিধি, ও সব রেডি করে আছে, কোনো সমস্যা নেই। চলেন, ছবিটা তুলতে হবে। চলো চলো চলো।